হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ক্যানভাস ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সমুদ্র আর ফরাসি সংস্কৃতি শহর পন্ডিচেরিতে। তবে আমাদের এই জার্নিটা মোটেও সহজ ছিল না। সপ্তাহে মাত্র একটি ট্রেন, তাও আবার প্ল্যাটফর্ম বদলের ধকল। চলুন আজকের এই রোমাঞ্চকর মায়াবী জার্নিটা তোমাদের সাথে একদম শেয়ার করা যাক। ভ্রমণের আনন্দ তো শুরু হয় বাড়ি থেকে বেরোনোর মুহূর্ত থেকেই। আমরা প্রথমে একটা ক্যাব বুক করে নিলাম। ঝটপট করে আমাদের লাগেজগুলো ক্যাবের ডিগ্গিতে গুছিয়ে রেখে উঠে পড়লাম গাড়িতে। গন্তব্য রেলওয়ে স্টেশন। গাড়ি যখন ব্যাঙ্গালোরের চওড়া হাইওয়ে দিয়ে ছুটছিল, জানালা দিয়ে বাইরের দৃশ্যটা জাস্ট অসাধারণ লাগছিল। রাতের আলোয় যখন উইন্ডো স্ক্রিনের প্রতিফলিত শহরের ব্যস্ততা, দেখুন দৃশ্যটা সত্যিই মন ভালো করে দেওয়ার মতো। রাতের ব্যাঙ্গালোর যে কত সুন্দরী তা হয়তো এই হাইওয়ে দিয়ে না গেলে বোঝা যেত না। সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম স্টেশনে। আমরা নেমে গেছি ব্যাঙ্গালোরের বিখ্যাত ইয়েশবন্তপুর স্টেশন। তবে স্টেশনে নেমে বুঝলাম একটা ছোটোখাটো ধকল যাবে। আমরা এসেছিলাম 1 নম্বর প্ল্যাটফর্মে, কিন্তু ট্রেন ছাড়বে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে। অগত্যা লাগেজ নিয়ে সিঁড়ি ভেঙে উঠলাম 4 নম্বরের দিকে। একটা জরুরি তো আপনাদের দিয়ে রাখি, আপনারা যদি ব্যাঙ্গালোর থেকে ট্রেনে পন্ডিচেরি বা পুদুচেরি যেতে চান, তবে মনে রাখবেন সপ্তাহে একটি ট্রেনই সরাসরি যায়। প্রতি শুক্রবার রাত্রি 8:45 এই ট্রেনটি ছাড়ে। এর যদি অল্টারনেট আপনারা বেছে নিতে চান, তবে ট্রেন না গেলেও এখানে বাস কিন্তু বহু যায়, আপনারা বাসে করেও যেতে পারেন। ট্রেনটির নাম হলো ইয়েশবন্তপুর পুডুচেরি এক্সপ্রেস, আর এর নাম্বার হলো 16573। আপনারা যারা বুকিং করতে চান এই ট্রেন নাম্বারটি নোট করে রাখতে পারেন। দেখুন ঘড়ির কাঁটায় ঠিক 8:45 আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। প্ল্যাটফর্মে চলে এসেছে একদম রাইট টাইমে। আমাদের কামরা ছিল B4। প্ল্যাটফর্মে ট্রেনে দাঁড়ানোর পর বেশ কিছুটা হেঁটে আমাদের বগির সামনে গিয়ে ট্রেনে উঠে পড়লাম। সত্যি বলতে ট্রেনে উঠে মনটা খুব ভালো হয়ে গেল। এসি কামরাটা ভীষণ সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন। আমি কিন্তু অনেকবার ট্রেন জার্নি করেছি, কিন্তু ভারতীয় রেল স্টেশন যে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রূপ খুব একটা আমি দেখি না। ফার্স্ট টাইম দেখলাম নিট অ্যান্ড ক্লিন। ট্রেনে ওঠার পর ঝটপট আমাদের রাতের ডিনার কমপ্লিট করে নিলাম। তারপর ভাবলাম ট্রেনের অলস সময় নষ্ট না করে কি লাভ, তাই ঝটপট হাতে সুন্দর করে মেহেন্দি পরে নিলাম। ব্যাস, এবারে ঘুমানোর পালা। বাকি সব কথা হবে একদম সকালে পন্ডিচেরি স্টেশনে নেবে। গুড মর্নিং বন্ধুরা, একদম পাক্কা সকাল 7:15 ট্রেনটি পুদুচেরি স্টেশনে এনে নামিয়ে দিল। ঘুম জড়ানো চোখে ট্রেনের বাইরে পা রাখতেই পন্ডিচেরির মিষ্টি হাওয়া আমাদের স্বাগত জানালো। ট্রেনে আমাদের নামিয়েছিল 3 নম্বর গেটে, কিন্তু বাইরে যেতে হবে 1 নম্বর গেটে। আবার সিঁড়ি ভেঙে সকালের ভারী লাগেজ নিয়ে উঠে পড়লাম। রেলওয়ে স্টেশন থেকে বেরিয়েই আমরা গেট নাম্বার 1-এর দিকে চলে এলাম। গেট নাম্বার 1-এর দিকে ডান দিক থেকেই এগিয়ে গেলে একটা খুব বিখ্যাত চার্চ চোখে পড়বে। সেই চার্চের পাশের গলি দিয়ে একটু ভেতরে গেলাম। তারপরে বাইক রেন্ট পাওয়া যায়। এখানে প্রচুর দোকান আছে, একটু আগিয়ে গেলে বাইক রেন্টের। পন্ডিচেরি ঘোরার জন্য বাইকটা খুব সুবিধাজনক, তাই আমরা এখান থেকে একটা বাইক ভাড়া নিয়ে নিলাম। আপনারা যখনই এখান থেকে বাইক বা স্কুটি ভাড়া নেবেন, তার আগে পুরো গাড়ির একটা ভালো করে ভিডিও বা ছবি তুলে রাখবেন। আমাদের মতো আপনারাও এই কাজটি অবশ্যই করবেন, কারণ পরে যদি গাড়ির কোনো স্ক্র্যাচ বা প্রবলেম নিয়ে ওরা দাবি করতে পারে, তবে প্রমাণসহ ভিডিওটা দেখার জন্য এটা খুব সেফটি। বাইক নিয়ে তো আমরা সোজা চলে এলাম আমাদের রুমে। আমরা এখানে কিন্তু একটা হোমস্টে নিয়েছি। হোমস্টেটা কিন্তু খুব সুন্দর, কিন্তু এসেই ঘটে গেল একটা চরম কাণ্ড। চাবি ঘোরাতে পারছি না, কোনোভাবেই খুলতে পারছি না রুমের লক। এখন কিভাবে আমরা লক খুললাম? আর পন্ডিচেরি এসে আমরা কোথায় কোথায় ঘুরতে বেরোলাম, কোন কোন মায়াবী সমুদ্র সৈকতে পা ভেজালাম, সেই সব রোমাঞ্চকর গল্প নিয়ে আসছি এর পরের ভ্লগে। পন্ডিচেরির আসল সৌন্দর্য দেখতে হলে পরের ভিডিও কিন্তু একদম মিস করবেন না। আজকের এই ভ্লগ জার্নিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।